আজ ১লা মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা বাংলাতে আন্তর্জাতিক শ্রমিক দিবস। খুব সহজ করে প্রচলিত কথায় আজকের দিনটিকে আমরা মে ডে বলি। আমি খুব সংক্ষেপে মে ডের ইতিহাস এবং সাম্প্রতিককালে তার তাৎপর্য খুব সংক্ষেপে একটু আলোচনার চেষ্টা করছি। আসলে মে ডের ইতিহাসকে জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে ইংল্যান্ডে শিল্প বিপ্লব এবং সেই সময়কার পরিবেশ পরিস্থিতির বিষয়েতে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের আবির্ভাবের আগে সারা পৃথিবীতেই যে উৎপাদন ব্যবস্থা সেটি ছিল মূলত স্বনির্ভরশীল। মূলত কুটির শিল্প এবং তাঁত শিল্প সেই সময়তে প্রচলিত ছিল এবং সেই ধরনের কুটির শিল্পে বা তাঁত শিল্পের যে শ্রমিক সেটি ছিল সেই পরিবারের যারা সদস্য বা সদস্যা, মূলত তাদের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কালের গতিতে যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব দেখা দিল তখন কুটির শিল্প, ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত কুটির শিল্প সেগুলি ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করলো। প্রতিযোগিতাতে তারা বড় বড় শিল্প বা কলকারখানার সাথে পেরে উঠতে পারল না, প্রতিযোগিতাতে তারা টিকে থাকতে পারল না। তার ফলে গ্রামের দিকে যে সমস্ত কুটির শিল্পের বা ক্ষুদ্র শিল্পের যারা শ্রমিক তারা কাজ ছেড়ে দিয়ে তারা শিল্পভিত্তিক যে সমস্ত শহর সেই সমস্ত শহরে তারা নিজেরা কাজের আশাতে চলে এলো এবং ওই শিল্পভিত্তিক শহরে তারা বসতি স্থাপন করতে শুরু করলো। এখন এই যে শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থাতে একটা আমূল পরিবর্তন ঘটে এবং আগেকার যে সমস্ত হস্তচালিত তাঁত বা শিল্প, কুটির শিল্প, সেখানকার যে উৎপাদন তার পরিবর্তে খুব অল্প সময়ে এবং অল্প ব্যয়ে অধিক পরিমাণে দ্রব্য সামগ্রী উৎপাদিত হতে লাগলো। তার ফলে বড় শিল্প কলকারখানার যারা মালিক তাদের যে মুনাফা, সেই মুনাফাটা কিন্তু বাড়তে শুরু করলো। মুনাফা মানেই হচ্ছে শ্রমিকদের শ্রমকে শোষণ করা, তাদের শ্রমের যে অর্থমূল্য সেটা শ্রমিকদেরকে কম পরিমাণে দেওয়া এবং তার ফলে ক্রমশ যখন শিল্প বা কলকারখানাতে বিদ্যুতের ব্যবহার শুরু হলো বা বড় ইঞ্জিন তৈরি হলো, ব্লাস্ট ফার্নেসের মতন মেশিনপত্র শুরু হলো, তখন শ্রমিকদের যে কাজের সময় সেটা আরও বাড়তে শুরু করলো। শ্রমিক শোষণ তীব্রতর হলো এবং একটা দিনের মধ্যে একজন শ্রমিককে 15 থেকে 18 ঘন্টা পর্যন্ত শ্রম দিতে হয়েছে এবং সেখানে নারী বা পুরুষ বা এমনকি যারা শিশু তাদের মধ্যেও কাউকে তারতম্য করা হয়নি। সেখানে মহিলা এবং শিশু তাদেরকেও জোর করে শিল্প বা কলকারখানাতে তাদের যে দৈহিক শ্রম সেটা দিতে বাধ্য করা হলো। তার ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে দুটো জিনিস পরিলক্ষিত হলো। একটা দিকে দেখা গেল যে ইংল্যান্ডের এই শিল্প বিপ্লব যারা শিল্প বা কলকারখানার মালিক তাদের কাছে এটা হয়ে দাঁড়ালো আশীর্বাদ স্বরূপ, কারণ তাদের মুনাফা দিনের পর দিন বাড়তে শুরু করলো। আর উল্টো দিকে যারা শ্রমিক তাদের যে শোষণ, তাদের উপরতে যে অত্যাচার এবং নিপীড়ন সেটা মাত্রাতিরিক্ত হতে শুরু করলো। অর্থাৎ শিল্প বিপ্লবের দুটো দিক, একটা দিকেতে মালিক পক্ষের কাছে যেটা আশীর্বাদ স্বরূপ, শ্রমিকদের কাছেতে সেটা অভিশাপ হয়ে দাঁড়ালো শোষণের জন্য, নিপীড়নের জন্য। তার ফলে যারা শ্রমিক তাদের মধ্যে একটা বিদ্রোহ বা একটা বিক্ষোভ দানা বাঁধতে শুরু করলো এবং তার ফলে তারা ওই যে উৎপাদন ব্যবস্থা, সেখানে উৎপাদন ব্যবস্থাটার বিরুদ্ধে তাদের এক ধরনের আন্দোলন, এক ধরনের প্রতিবাদ শুরু হলো। কিন্তু এই প্রতিবাদ বা আন্দোলনের প্রাথমিক যে পর্যায় সেখানে শ্রমিক শ্রেণীর মনে হয়েছিল যে এই যে কলকারখানার যে যন্ত্রপাতি বা হাতিয়ার
সেই যন্ত্রপাতি বা হাতিয়ারগুলো হচ্ছে তাদের সরাসরি শত্রু। কারণ যন্ত্রপাতি বা হাতিয়ারগুলো যদি আবিষ্কৃত না হতো তাহলে তাদেরকে এত বেশি করে শ্রম দিতে হতো না, বা মালিক শ্রেণী তাদের উপর তো শোষণ করতে পারতো না। তার ফলে একটা বিশেষ সময়ে আন্দোলনের শ্রমিক বিক্ষোভ বা আন্দোলনের যে প্রথম পর্যায়, সেই প্রথম পর্যায়ে শ্রমিক শ্রেণী খুব ঐক্যবদ্ধ না হলেও বিক্ষিপ্তভাবে অবিন্যস্তভাবেতে তারা কারখানার কলকারখানার যে যন্ত্রপাতি বা হাতিয়ার সেগুলোকে ভাঙতে শুরু করলো। এবং এই ধরনের আন্দোলন ইতিহাসেতে লুডাইট মুভমেন্ট বলে পরিচিত। জেনারেল ন্যাডলাড বলে একজন শ্রমিক নেতা, তার নেতৃত্বে আন্দোলনটি সংগঠিত হয়েছিল বলে এই মেশিন ভাঙার আন্দোলনকে আমরা লুডাইট মুভমেন্ট বলে থাকি। কারণ তখন মনে করা হতো যে মেশিনগুলোই হচ্ছে শ্রমিকদের শত্রু, ওই মেশিনগুলোর জন্য বা যন্ত্রপাতি বা হাতিয়ারগুলোর জন্যই তাদের উপরে শোষণ এবং অত্যাচারটা দীর্ঘায়িত হয়েছে। এবং সেখানেতে মালিক পক্ষ প্রচণ্ডভাবে অত্যাচার শুরু করে। ক্রমে শ্রমিক শ্রেণীর মধ্যে যে চেতনা বা তাদের মধ্যে যে ধ্যান ধারণা সেটা পরিবর্তন হয় এবং তারা বুঝতে সক্ষম হয় যে না, যন্ত্রপাতি বা হাতিয়ার নয়, তাদের শোষণ বা অত্যাচারের মূলে হচ্ছে মালিক পক্ষ। তার ফলে তারা কলকারখানাতে তারা ধর্মঘট করে, তারা মিটিং মিছিল শুরু করে। এবং শ্রমিক শ্রেণীর যে ঐক্যবদ্ধ ধর্মঘট বা মিটিং মিছিল, তার দুটি লক্ষ্য ছিল। প্রথম লক্ষ্য ছিল যে কাজের ঘন্টা বা সময়কে কমানো এবং সেটা 8 ঘন্টাতে সীমাবদ্ধ রাখা। আর দ্বিতীয়ত ছিল তাদের শ্রমের যে মজুরি বা মূল্য, তাদের শ্রমের যে দাম, সেই মজুরিকে বৃদ্ধি করা। এবং এই ধরনের আন্দোলন কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। এই আন্দোলন অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকেই কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকাতে ব্যাপক হারেতে ছড়িয়ে পড়ে এবং চূড়ান্ত পরিণতিতে এটি একটি মোমেন্টাম বা একটা চূড়ান্ত পর্যায়েতে পরিণত হয় 1864 সাল নাগাদ। এবং সেই শ্রমিকদের যে আন্দোলন বা বিক্ষোভ, সেই আন্দোলন বা বিক্ষোভের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা, যেটাকে আমরা কংগ্রেস বলে জানি, সেই আইনসভা বাধ্য হয় একটা আইন পাস করতে 8 ঘন্টা শ্রমদিবস। কিন্তু 8 ঘন্টা শ্রমদিবসের আইন মার্কিন কংগ্রেসে পাস হলেও সেখানকার যারা মালিক পক্ষ, সেই মালিক পক্ষ কিন্তু এই আইনকে মান্যতা দিতে তারা চাননি। এবং তার ফলে দেখা যায় যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়েতে বিক্ষিপ্তভাবে, খুব সংঘবদ্ধ বা ইউনাইটেড আকারেতে নয়, সেখানে শ্রমিকরা মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, আন্দোলন করতে শুরু করে কাজের সময় কমানো এবং তাদের শ্রমের মজুরি বা মূল্য বৃদ্ধি করাতে। এবং সেই ধরনের আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করে 1 মে 1886, অর্থাৎ 1886 সালের 1 মে তারিখে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রায় 5 লক্ষ শ্রমিক তারা ধর্মঘটে অংশ নেয়। এবং এই এত ব্যাপক সংখ্যক শ্রমিক তারা সংগঠিতভাবেতে যে আন্দোলন শুরু করে, তাতে মালিক পক্ষ তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং এই আন্দোলন ক্রমশ আরও তীব্রতা লাভ করে। এবং দেখা যাবে যে ওই 1886 সালের 3 মে এবং 4 মে সেখানেতে খুব সাংঘাতিক কিছু ঘটনা ঘটে। 3 মে সেখানে দেখা যায়, 1886 সালের 3 মেতে দেখা যায় যে 6 জন শ্রমিককে ওই আন্দোলন চলাকালীন অবস্থাতে পুলিশ তাদের উপরেতে গুলি চালায়। শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল, সেখানেতে গুলি চালায়। এবং তার প্রতিবাদে দেখা যাবে যে 1886 4 মে আমেরিকার শিকাগো শহরের যে হে মার্কেট বা যে হে মার্কেট স্কোয়ার, সেখানেতে সেই সময়েতে স্যামুয়েল ফিল্ড নামে এক শ্রমিক নেতা তিনি ভাষণ দিচ্ছিলেন। এবং সেই ভাষণ দেওয়ার সময়তে জনতার মধ্য থেকে একটি বোমা পুলিশদের মধ্যে নিক্ষিপ্ত করা হয়। এবং তাতে এটা প্রথমে বোঝা যায়নি, পরবর্তীকালে জানা গিয়েছিল যে এটা মালিক পক্ষেরই একটা চক্রান্ত ছিল। এবং পুলিশ সেই ঘটনার প্রতিবাদে নির্বিচারে গুলি চালাতে শুরু করে এবং কিছু পুলিশ বোমা নিক্ষেপের ফলে এবং পুলিশের গুলি চালানোর ফলে কিছু শ্রমিক নেতার সেই সময়তে ঘটনাস্থলেই প্রাণ যায়, প্রায় 11 জনের মতন। এবং এই ঘটনার পরবর্তীকালেতে
সুদীর্ঘদিন ধরে মার্কিন কংগ্রেসে এবং বিচার ব্যবস্থাতে, বিচার বিভাগে, সুপ্রিম কোর্টে সেখানেতে দেখা যায় যে প্রায় 7 জন শ্রমিক নেতাকে সেখানেতে ফাঁসি দেওয়া হয়। এবং এই হচ্ছে ওই যে আমেরিকার হেমার্কেটে, তার মানে 1 মেতে কিন্তু গুলিটা চলেনি। আসল আন্দোলনটা তীব্রতা লাভ করে কিন্তু 4 মে। কিন্তু ওই 1 মে 1886 5 লক্ষ শ্রমিক যখন আন্দোলনে ব্যাপকভাবে আন্দোলন বা ধর্মঘটে সামিল হয় এবং তারই ক্রমান্বয়ে পরিণতিতে যখন শ্রমিকদের মৃত্যু ঘটে, সেই মৃত্যুর ঘটনাকে স্মরণে রেখেই পরবর্তীকালেতে মে ডে বা মে দিবস এই দিনটিকে আমরা পালন করি। শ্রমিকদের স্মৃতির উদ্দেশ্যে আমরা ওই দিনটিকে শ্রদ্ধা জানাই। এবং যেটুকু জানা যায় যে সমস্ত শ্রমিকদের রক্তে হেমার্কেটের রাস্তা, রাজপথ রক্তাক্ত হয়ে গেছিলো, রঞ্জিত হয়ে গেছিলো, সেই সময়তে শ্রমিকদের যে বস্ত্র, সেই বস্ত্রকে রঞ্জিত করে প্রতিবাদ স্বরূপ ঊর্ধ্বে তুলে ধরা হয়। এবং তখন থেকেই শ্রমিক শ্রেণীর আন্দোলনের যে পতাকা, সেটি রক্তিম পতাকা বা লাল পতাকা। তখন থেকে কিন্তু মে ডে এটি ঐতিহাসিকভাবে স্বীকৃতি লাভ করেনি। পরবর্তীকালেতে তার প্রায় 3 বছর পরে 1889 সালের 14ই জুলাই সেখানে ফ্রান্সের যে প্যারিস শহর, সেখানে আন্তর্জাতিক যে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই শ্রমিক সংগঠনেতেই 1889-এর 14ই জুলাই থেকে সিদ্ধান্ত হয় এবং সেদিন একটি রেজলিউশন গ্রহণ করা হয় যে সারা পৃথিবীব্যাপী আমরা 1 মে তারিখ থেকেতে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা মে ডে হিসাবেতে আমরা পালন করব। এবং সেই ঘটনার পরে ঠিক 1 বছর পরে 1890 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে পালন করা হয়। 1896 সালে আমরা সোভিয়েত ইউনিয়ন, তখন ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বলা হতো, 1924 সালে চীনে, 1933 সাল থেকে জার্মানিতে এবং 1923 সালে ভারতে সেখান থেকে শ্রমিক এই মে ডের যে দিনটিকে উদযাপন করা, সেই দিনটিকে উদযাপন করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এত বছর পর, প্রায় এত বছর পরবর্তীকালেও এখনও কি মে ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনের কি কোনো প্রাসঙ্গিকতা আছে? সেই বিষয়টাতে খুব স্পষ্ট করে বলতে চাই যে সারা পৃথিবীর বুকে যতদিন পুঁজিবাদ বা পুঁজিবাদী অর্থব্যবস্থা টিকে থাকবে, ততদিন পর্যন্ত শ্রমিকদের উপরতে যে শোষণ বা অত্যাচার, সেটা অব্যাহত থাকবে। আজকের দিনে হয়তো বা কলকারখানাতে শিল্প শ্রমিকদের যে অবস্থা বা তাদের যে, সেটা কিছুটা হয়তো পরিবর্তন ঘটেছে, কিন্তু সামগ্রিকভাবে শ্রমিকদের উপর যে শোষণ বা অত্যাচার, সেটা বন্ধ হয়নি, বরং সেটা আরও সুসংগঠিতভাবে আরও তীব্রতা লাভ করেছে। সুতরাং পুঁজিবাদী অর্থব্যবস্থা যতদিন টিকে থাকবে, যতদিন শ্রমিক শোষণ অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত মেহনতি মানুষের স্বার্থে এবং গোটা বিশ্বের শ্রমিক শ্রেণীর মধ্যে ঐক্য এবং সংহতিকে গড়ে তোলার উদ্দেশ্যে এই আন্তর্জাতিক যে মে দিবস উদযাপন, সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ আন্তর্জাতিক এই যে মে ডে, এটি শ্রমিক সংহতি দিবস, শ্রমিক ঐক্যের দিবস। কারণ আমরা প্রত্যেকেই জানি মার্ক্সের সেই বিখ্যাত লাইন কমিউনিস্ট ম্যানিফেস্টো শেষের দিকে যেটি উচ্চারিত হয়েছিল, ওয়ার্কার্স অফ অল দ্য ল্যান্ডস ইউনাইট। বিশ্বের শ্রমিক শ্রেণী, বিশ্বের দুনিয়ার মজদুর এক হও। সুতরাং দুনিয়ার মজদুরকে একত্রিত করার জন্য, তাদের মধ্যে সংহতি গড়ে তোলার জন্য এবং ঐক্যবদ্ধভাবে পুঁজিবাদের বিরুদ্ধে আন্দোলনকে আরও তীব্রতর করার জন্য মে ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবসের যথেষ্ট তাৎপর্য এবং গুরুত্ব আছে। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই। মে ডে জিন্দাবাদ, মেহনতি শ্রমিক শ্রেণীর জিন্দাবাদ। ধন্যবাদ।